হ্যাঁ, নিউ মমের জন্য আমি কিছু বলতে চাই। কারণ আমি সেম জিনিস ফেস করেছিলাম তাই। তো ব্রেস্ট ফিডিং করাচ্ছি তাও বাচ্চা কাঁদছে। তো বেসিক্যালি বাচ্চা কান্নার কিন্তু অনেক রকম রিজন হতে পারে। শুধুই যে পেট ভরছে না তার জন্যে কাঁদছে এটা কিন্তু ভাবার কিছু নেই। আর যারা নিউ মম থাকে যেরকম আমিও ছিলাম, তো মনের মধ্যে এই জিনিসটা থাকে কি আমার বাচ্চার পেট ভরছে না, হয়তো বাইরে থেকে কোনো মিল্ক দেবো। সো প্লিজ একটু কাম হয়ে যাও। কারণ বেসিক্যালি যদি তুমি নেগেটিভ জিনিস বলো, মাইন্ডটাও তোমাদের নেগেটিভ হবে। অ্যান্ড এইটা বেসিক্যালি তোমার মস্তিষ্কর কিছু হরমোনাল সিক্রেশনের জন্য বেস্ট মিল্কটা বেরোয়, ঠিক আছে? সো তুমি বেশি বেশি করে মিল্ক খাবে কিংবা বেশি বেশি করে খাবে, তবে হ্যাঁ ওয়াটার ইনটেকটা ভালো করো অ্যান্ড স্টে পজিটিভ। শুধু নিজেকে বলো আমার বাচ্চার যেটুকুনি পেট আমি যেটুকুনি দিচ্ছি সেটুকুনিতে হয়ে যাচ্ছে। আই নো কি আশেপাশে এনভায়রনমেন্টে অনেকে বলে যে হেই দেখো তোমার বাচ্চাটা কাঁদছে, নিশ্চয়ই পেটটা ভরেনি। সো তুমি কামলি থাকো, তুমি মনে মনে বলো যে আমার বেবির পেট ভরে যাচ্ছে। অ্যান্ড হ্যাঁ, এটাও হতে পারে কোনো সময় কে হচ্ছে না, বিকজ ইভিনিংয়ের দিকে না অনেক বেশি ফিড চায় বেবি, র্যাপিড ফিড চায়, মানে 10 মিনিট 15 মিনিট অন্তর অন্তর ফিড চাইছে। দ্যাট টাইম ইট কুড বি হ্যাপেন কে অবভিয়াসলি ব্যাপার যদি কন্টিনিউ কনজিউম করতে থাকে বেবি, তাহলে সেক্ষেত্রে সিক্রেশনটা অত হাই ভলিউমে হয় না। তো সেক্ষেত্রে যদি কোনো সময় রিকোয়ার হয় তাহলে আপনি দিতে পারেন, কিন্তু মাইন্ডসেট আপনার ক্লিয়ার থাকা দরকার কি আমার মিল্ক হচ্ছে, আমার বেবির পেট ভরছে, ঠিক আছে? অ্যান্ড মান্থ এন্ডে বা আপনি যখন ভিজিট করতে যাচ্ছেন পেডিয়াট্রিকের কাছে, ওয়েটটা গেইন হচ্ছে ব্যাস। আর আপনার শুশুটা চেক করবেন, মানে ইউরিনটা চেক করবেন বেবির। মিনিমাম ডে 6 থেকে 7 বার যদি ইউরিন করে দেন পেট ভরছে। ডোন্ট টেক চাপ। নিউ